আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হামিদা ওয়া মুসাল্লি ওয়া মুসাল্লিমা আম্মা বা'দ। বাংলাদেশ খেলাফত যুব মজলিস ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে আয়োজিত আজকের এই নগর সম্মেলনে উপস্থিত রয়েছেন যুব মজলিসের সংগ্রামী সভাপতি মাওলানা জাহিদুজ্জামান ভাই। এছাড়াও উপস্থিত রয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিস যুব মজলিসের কেন্দ্রীয় দায়িত্বশীলবৃন্দ, মহানগরের দায়িত্বশীলবৃন্দ এবং আমার সামনে উপস্থিত দিন বিজয়ের উদ্দীপ্ত প্রিয় দিনী ভাইরা। এই বাংলাদেশে একসময় মুসলমানরা শাসন করতো না, এই বাংলাদেশে একসময় মুসলিম শাসন ছিল না, তখন ছিল হিন্দুদের বৌদ্ধদের শাসন, এরপরে এসেছে ব্রিটিশদের শাসন। সর্বপ্রথম কখন বাংলাদেশে মুসলিমদের শাসন এসেছে এবং কে এনেছে? সর্বপ্রথম ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজি, আপনারা সবাই নাম শুনেছেন। ওনার মাধ্যমে এই বাংলায়, এই বিহারে মুসলিম শাসন প্রতিষ্ঠা লাভ করেছে। উনি কোন প্রেক্ষাপটে এই বাংলায় এসেছিলেন? উনি তো ছিলেন তুর্কি, উনি ছিলেন খলজি। উনি গজনিতে চাকরি না পেয়ে এসেছেন দিল্লিতেও চাকরি পান নাই। এরপরে উনি এসেছেন মির্জাপুর ভারতের একটা এলাকার নাম। সে এলাকায় উনি মাত্র 2টা অঞ্চলের দায়িত্ব পেয়েছেন। 2টা অঞ্চলের দায়িত্ব পাওয়ার পরে উনি বিহার দখল করেছেন। বিহার কেন দখল করেছিলেন? কারণ সেই এলাকার বৌদ্ধরা, তারা খিলজি রহমতুল্লাহি আলাইহির কাছে গিয়ে বলেছিলেন, আমাদের এলাকায় ইনসাফ প্রতিষ্ঠা করা লাগবে, আপনি আমার এলাকা দখল করেন। বৌদ্ধদের আমন্ত্রণে বিহার দখল করেছেন। এরপরে এই বাংলা থেকে হিন্দুরা, যারা হিন্দুদের ছিল অনেক ভাগ, তারা পরস্পরে জুলুম নির্যাতন করত, তারাও গিয়েছে বখতিয়ার খিলজির কাছে যে আমার এলাকায় ইসলামী শাসন প্রতিষ্ঠা করা দরকার, ইনসাফ প্রতিষ্ঠা করা দরকার। তখন তিনি বাংলা আক্রমণ করেছেন। মাত্র 17 জন নিয়ে উনি বাংলা আক্রমণ করেছেন। লক্ষণ সেন দেখেছে যে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজির সাথে পারা যাবে না, তখন সে পিছনের দরজা দিয়ে পালিয়েছে। মূলত ইসলাম যেখানেই গিয়েছে, তখন নিপীড়িত মানুষের অধিকার প্রতিষ্ঠা করার জন্য তাদের আহ্বানে সাড়া দিয়ে ইসলাম গিয়েছে এবং সেখানে গিয়ে তারা ইনসাফ প্রতিষ্ঠা করেছে। কিন্তু এখন আমরা আবার দেখতেছি যে লক্ষণ সেন পিছনের দরজা দিয়ে পালিয়ে গিয়েছিল, তার এলাকা ছিল নদিয়া। সেই এলাকা থেকে উজ্জীবিত হয়ে ফরহাদ মাজার এবং তার শিষ্যরা লক্ষণ সেনের চেতনায় উজ্জীবিত হয়ে আবার বাংলাদেশের নদিয়াবাদ নামে নতুন ধর্ম আবিষ্কার করতে চায়। আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, বাংলাদেশে যেই বাংলাদেশে মুসলিমরা শাসন করেছে, এখানে নদিয়াবাদ নামে আর কোনো ধর্ম চলতে পারে না। এই বাংলাদেশকে ইসলামের জন্য উজ্জীবিত করার জন্য, এই বাংলাদেশে ইসলামকে রক্ষা করার জন্য, দেশকে রক্ষা করার জন্য বাংলাদেশ খেলাফত যুব মজলিসের কর্মীদেরকে ভ্যানগার্ড হিসেবে কাজ করতে হবে। সর্বশেষ কথা, আমরা দেখি অনেক সময় যে আমাদের মিছিলের লোক কম হয়, অন্যদের মিছিলের লোক বেশি হয়, তখন আমাদেরকে বলে যে আমাদের লোক নাই। আসলে মূল কথা হচ্ছে